সুব্রত মজুমদারের গোলমালপুরের গোলক ধাঁধা। গুনুর হয়েছে এই মুশকিল, কিছুদিন হতেই সব গুবলেট হয়ে যাচ্ছে, ভাবছে একরকম আর হচ্ছে অন্যরকম। এই যেমন ধরুন, কাল রাত্রে ঢোকার কথা ছিল গজানন পাকরাশির ঘরে, কিন্তু শেষ মুহূর্তে কি যে হয়ে গেল, গিয়ে ঢুকলো ভজন পালোয়ানের ঘরে। সারাদিন ধরে ডন বৈঠক করে আর মুগুর ভেজে ক্লান্ত হয়ে থাকে ভজন, তাই সন্ধ্যা সন্ধ্যা দিস্তা চারেক রুটি আর কেজি তিনেক দুধ খেয়ে শুয়ে পড়ে সে। সারা রাত আর তার হুঁশ থাকে না। খোলা জানলা দিয়ে কৃষ্ণপক্ষে মরা চাঁদের আলো গিয়ে পড়ে ওই বিছানার ওপর। সেই আলোতে দেখা যায় একটা ভীমকান্তি লোক চিত হয়ে শুয়ে বিকট শব্দে নাক ডাকছে, আর নাক ডাকার তালে তালে শরীরটা দুলে দুলে উঠছে। জানলার গড়াত খেতে ঢুকলো গনু। ঘরটা কেমন যেন অন্যরকম লাগছে। গজাননের জানলাটা দোতলার ওপর, সেখানেই আয়রন চেস্ট। পাইপ বেয়ে উঠে দোতলার জানলার গড়াত কেটে ঘরে ঢোকার পরিকল্পনা ছিল, কিন্তু আচমকায় জানলাটা কি করে নিচে নেমে এলো তা কিছুতেই মাথায় ঢুকছে না গনুর। এসব জটিল চিন্তা ভাবনার সময় নয় এখন। আয়রন চেস্টের লক ভেঙে সোনা দানা টাকা পয়সা নিয়ে সটকে পড়তে হবে। চারিদিকে খুঁজতে লাগলো গনু। নিকষ অন্ধকারে গনু চোর যেমন স্পষ্ট দেখতে পায়, তেমনি আলোতে তার কেরামতি কাজ করে না। সুতরাং একটু অসুবিধাই হচ্ছিল। এখান সেখান হাতটাতে হাতটাতে হাত গিয়ে পড়লো ভজনের পেটে। সুরসুরি লেগে হাত পা ছুটতে লাগলো ভজন, আর মুগুর ভাজা হাত গিয়ে লাগলো গনুর বদন কমলে। গনু চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরল সেই ভোরের দিকে। ভাগ্য ভালো, ভজন তখনও ওঠেনি। এই যাত্রায় বেঁচে গেল সে। ভোরবেলা বিছানা হতে উঠেই জানলার দিকে নজর পড়ল ভজনের। জানলার গড়াত কাটা। বিকট চিৎকার জুড়ল সে, আমার ঘরে চুরি! ভজন পালোয়ানের ঘরে চুরি! একবার সামনে আয় বেটা, তোকে কিচকবধ করে রেখে দেব। মদন পাল দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের রোগী। মনোযোগ দিয়ে না বসলে তার আবার নিত্যক্রিয়া সম্পন্ন হয় না। এ অনেকটা মাছ ধরার মতন। ফাতনার দিকে তাকিয়ে বসে থাকো, চেঁচামেচি করলেই শিকার ফসকে যাবে। টয়লেটের দেওয়ালে একটা বিন্দু এঁকে তাতে মনকে কেন্দ্রীভূত করে বসে আছে সে। সবে একটু বেগ এসেছে, অমনি ভজনের বাঁচ খাই গলা কানে এলো। সব প্রচেষ্টা সকালের মেঘের মতন মিলিয়ে গেল। বসে বসে গালমন্দ করতে শুরু করলো ভজনকে। ভজনের চিৎকারে আরো অনেক লোক জুটলো। তারা সবাই ভজনকে শান্ত হতে বলল। ভজন আরো সুর চড়িয়ে বলল, শান্ত হতে বলছেন? শান্ত থাকা যায়? আমার ঘরের জানলার গড়াত কেটে চুরির চেষ্টা হয়েছে, আজ আমার হয়েছে, কাল আপনারও হবে। তুমি ঠিকই বলছো বাবা, ও মরকটটা অনেকদিন ধরেই এই গায়ে ঘুরছে। আমি বুড়ো মানুষ, বাঁধানো দুপাটি দাঁতের জোরেই একটু ছোলা একটু শশা কোনো রকমে খাই, বেটা কিনা সেটাও নিয়ে ভেগেছে। শ্যান্নাল দাদু কাঁদতে শুরু করলেন। ঘর থেকে বেরিয়ে এসে মদন পাল বলল, সবই তো ঠিক আছে হ্যাঁ, কিন্তু চিৎকার করে আমার বেগের দফাডফা করে ছাড়লে। সবে একটু বেগ এসেছিল, আপনার বেগের কাঁধাই আগুন। সারাদিন শুয়ে বসে থাকবেন আর পরে নিন্দে চর্চা করবেন, ও বেগ কেন আপনার কাছে মোহাম্মদ বেগও আসবে না। ভজনের কথায় উত্তর দিতে সাহস হয় না মদনের। ভজন একে পালোয়ান, তার উপরে মাথা মোটা, ওকে ভরসা করা যায় না। মনে মনে ভজনের 7 গোষ্ঠী উদ্ধার করে ফিক করে হাসে মতো। কিছু হয়েছে নাকি? না, নেয়নি, সাহস করেনি। তবে সাহস হতেই বা কতক্ষণ? চোরটাকে না ধরা পর্যন্ত আমার শান্তি নেই, বেটা উজবুক। শ্যান্নাল দাদু শশব্যস্ত হয়ে বললেন, ওসব কি আমাদের কর্ম রে ভাই? থানায় চলো, বড়বাবুকে ধরিকে গিয়ে, পারলে উনিই পারবেন। ভজন এবার বসে পড়ল। মাথায় কদম ছাড় চুলগুলোতে হাত বোলাতে বলল, না দাদু, আমি যাব না থানায়, আমি যাব না। ও আমার ব্যাপার, আমি বুঝে নেব, তুমি চলে যাও। ভজন কেন থানায় যাবে না সেটা কারোর মাথাতেই ঢুকলো না। অমন হাট্টা গোট্টা পালোয়ান লোকটার মনের ভেতর এত ভয়, তা ভেবেই হাসি পেল মদনের। কিন্তু ভেতরের ঘটনাটা মদনের জানা নেই। শুধু মদন কেন, এই তল্লাটের অনেকেই সে কথা জানে না। এই না জানা ঘটনাটা বড়ই অপ্রীতিকর। সেটা যতটা বড়বাবুর ক্ষেত্রে, তার চেয়েও বেশি ভজনের ক্ষেত্রে। তবে ভজন কখনোই চায়নি যে এরকমটা ঘটুক। সে বরাবরই শান্তি শৃঙ্খলা রক্ষার পক্ষে। প্রশাসনের গায়ে হাত দেওয়ার কথা সে ভাবতেও পারে না। ঘটনাটা আচমকাই ঘটল। কিছুদিন ধরেই রান্নাঘর হতে টুকটাক জিনিস উধাও হয়ে যাচ্ছে। রান্নার তেল, ভিজিয়ে রাখা ছোলা, গ্যাস ওভেন ধরানোর লাইটার, এরকম আরো কত কি। চোরের জ্বালায় শশব্যস্ত হয়ে উঠেছে ভজন। অনেক রকম কেরামতি করার পরেও চোরকে পাকড়াও করা যাচ্ছে না। চোর যেন পাকাল মাছের মতন পিছলে পিছলে যাচ্ছে। এমনই করতে করতে একদিন তো সহ্যের চূড়ান্ত হলো।
অত কষ্ট করে তৈরি করা ঘোলের শরবতটা সেটাও বেহাত। তবে আর চোরকে আর খুঁজে বেড়াতে হলো না। চোরকে পাওয়া গেল চোখের সামনে। উঠোনের আম গাছটার একটা উঁচু ডালে একটা মুখ পোড়া মরকট ঘোলের ঘটি নিয়ে বসে আছে। মাঝে মাঝে চুমুক দিচ্ছে আর মিষ্টি মুখ করে দাঁত ভেঙচাচ্ছে। ভজনের মাথায় রক্ত উঠে গেল। একটা লাঠি নিয়ে তরতর করে আম গাছে উঠতে লাগলো। হনুমান বাবাজি এতক্ষণ নিজের কেরামতিতেই ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করে নিজের নিকট প্রতিদ্বন্দ্বীকে দেখে সে আর নিজের উপর আস্থা রাখতে পারলো না। সোজা ঝাঁপ মারলো রান্নাঘরের টিনের চালের ওপর। তো টিন মচ মচ করে উঠলো। টিনের ওপর বসে থাকা গোটাচারেক শান্তির দূত এহেন অশান্তি দেখে উড়ে গিয়ে বসলো পাশের বাড়ির ছাদে। হনুমান বাবাজি ঘোলের ঘটিটা শক্ত করে হাতে ধরে টিনের ওপর জমিয়ে বসলো। ভজন গাছ হতে নেমে কতগুলো ঢিল কুড়িয়ে গামছায় বেঁধে নিল। এরপর একটা ঢিল তুলে ছুড়ে মারলো হনুমানের দিকে। হনুমান ঘটি হাতে টিন থেকে শশব্যস্ত হয়ে পালাতে থাকলো। ভজনও চললো পিছু পিছু। দীর্ঘক্ষণ এই চোর পুলিশ খেলার চলার পর থানার সামনে বটগাছটাতে থিতু হলেন কবিরাজ।